বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বন্ধু, এই প্রবাদ বাক্যটি আমরা সবাই শুনেছি। আসলে সত্যিই আমাদের জীবনে বিশ্বাস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বাস ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আমাদের জীবনের মূল আধারই হলো বিশ্বাস। আমরা বিশ্বাস করি আমরা এত বছর বাঁচব, তাই আমরা প্ল্যানিং করি, স্বপ্ন দেখি। কিন্তু আমরা সবাই জানি জীবনের কোনো ভরসা নেই, তাও বিশ্বাস করি আমরা বাঁচব। আর সত্যি সত্যি আমরা বাঁচি। এবার আপনার মনে হবে, এটাই যদি হয় তাহলে আমরা যেমনটা চাই তেমনটা হয় না কেন? আমরা তো বিশ্বাস করি যে আমরা ভালো রেজাল্ট করব, তাহলে ভালো রেজাল্ট হয় না কেন? আমরা তো বিশ্বাস করি আমরা জীবনে সফল হব, তাহলে হই না কেন? এর উত্তর জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কারণ আজ আমরা এই ভিডিওতে ছোট্ট একটি গল্পের থেকে জানব আমাদের জীবনে বিশ্বাসের ভূমিকা ঠিক কতটা। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক সময়কার কথা, এক কৃষক তার পরিবার নিয়ে ছোট্ট একটি গ্রামে বসবাস করত। সময়টা ছিল গ্রীষ্মকাল। কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। খরার কারণে তাদের সব ফসল শুকিয়ে যাচ্ছিল। তাই পুরো গ্রামটি গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিল। সবাই অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিল, কিন্তু বৃষ্টি আর হয় না। ধীরে ধীরে গ্রামের সবাই আশা হারাতে শুরু করলো। তা একদিন সমস্ত গ্রামবাসী সিদ্ধান্ত নিল, তারা সবাই মিলে একযোগে এক সময়ে নিজের নিজের বাড়িতে প্রার্থনা করবে আর ঈশ্বর বা এই প্রকৃতির কাছে বৃষ্টি চাইবে। সবাই এই সিদ্ধান্ত মেনে নিল। নির্ধারিত সময়ে সেই কৃষক তার স্ত্রী এবং তার 6 বছরের মেয়েকে নিয়ে প্রার্থনা করতে শুরু করলো। স্ত্রী ও মেয়েকে পাশে নিয়ে কৃষক হাত জোড় করে বসে পড়ল আর দুঃখী মনে চোখের জল লুকিয়ে প্রার্থনা করতে শুরু করল। সে বলল, হে প্রভু, আমি শুনেছি যে আপনি আপনার সন্তানদের প্রার্থনা শোনেন। বৃষ্টির অভাবে আমাদের ফসল মরে যাচ্ছে। দয়া করে একটু বৃষ্টি পাঠান, যাতে আমরা বাঁচতে পারি। এভাবেই পরিবারের প্রত্যেক সদস্য নিজ নিজ উপায়ে প্রার্থনা করতে লাগলো। ছোট্ট মেয়েটিও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলো। সে বলল, হে প্রভু, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে। আপনি তো সব কিছু করতে পারেন। দয়া করে আমাদের গ্রামে একটু বৃষ্টি পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর যখন সবার প্রার্থনা শেষ হলো, কৃষক তখন তার ক্ষেতের উদ্দেশ্যে রওনা দেবে বলে উঠে পড়ল। কৃষককে চলে যেতে দেখে মেয়েটি তাকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ বাবা? কৃষক বলল, আমি কিছু কাজ করতে মাঠে যাচ্ছি। মেয়েটি তখন দৌড়ে তার বাবার কাছে গেল আর বলল, দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তারপর মেয়েটি ছুটতে গিয়ে ভেতর থেকে একটি ছাতা নিয়ে এলো। মেয়ের হাতে ছাতা দেখে বাবা জিজ্ঞাসা করল, ছাতা আনলে কেন? এখন তো সূর্য ডুবে গেছে, এবার তো সন্ধে হয়ে আসবে। ছোট্ট মেয়েটি উত্তর দিল, বাবা, আমরা এখনই বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম না? তাই আমরা যদি ছাতা না নিয়ে চলে যাই, তাহলে বৃষ্টি এলে তো ভিজে যাব। কৃষক হতবাক হয়ে গেল। মেয়ের কথা শুনে আর তার বিশ্বাস দেখে কৃষক অবাক হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দেখল, আকাশ একদম পরিষ্কার ছিল। মেঘ বা বৃষ্টির কোনো চিহ্ন মাত্র ছিল না। তারপর কৃষক তার মেয়ের নিষ্পাপ মুখের দিকে তাকালো। এমন সময় সে অনুভব করল, তার ভেতর থেকে একটা আওয়াজ যেন বলছে, প্রার্থনা করা ভালো কথা, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হলো এটা বিশ্বাস করা যে তোমার প্রার্থনা কাজ করবে। তাই প্রথমে বিশ্বাস করো, তারপর সে অনুযায়ী কাজ করতে শুরু করো। কৃষকও তাই করল। তার মেয়েকে কোলে নিয়ে তার কপালে চুমু খেলো আর ছাতাটা হাতে নিয়ে মাঠে চলে গেল। আশ্চর্যের বিষয় হলো, সেই রাতে বৃষ্টিও হলো। সেই কৃষকের সাথে সাথে সারা গ্রাম খুশি হলো। বন্ধু, কৃষক আর তার ছোট্ট মেয়ের গল্পটি আমাদের বিশ্বাস সম্পর্কে একটা দারুণ শিক্ষা দিয়ে গেল। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে বা আমরা যখন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই, তখন আমাদের বিশ্বাস টলতে শুরু করে আর আমরা হতাশ হয়ে পড়ি। এই গল্পে প্রচণ্ড খরার সময় গোটা গ্রাম বৃষ্টির জন্য প্রার্থনা করেছিল, কিন্তু তাদের প্রার্থনায় কোথাও না কোথাও সন্দেহ ভরা ছিল। কেবল সেই ছোট্ট মেয়েটি একটি ছাতা নিয়ে বেরিয়ে এসে তার দৃঢ় বিশ্বাস দেখালো আর বলল, আমরা প্রার্থনা করেছি মানে বৃষ্টি আসবে।
বিশ্বাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলির ভিত তৈরি করে। যখন আমরা বিশ্বাসের সাথে কোনো কাজ করি তখন আমরা পজিটিভ চিন্তাভাবনা করতে বাধ্য হয়ে পড়ি, কিন্তু বিশ্বাস না থাকলে তখন আমরা নেতিবাচক চিন্তাভাবনার শিকার হয়ে পড়ি আর আমরা খুব সহজেই হার মেনে নিই। কিন্তু যখন আমরা সত্যিকার অর্থে কোনো কিছুতে বিশ্বাস করি তখন আমরা মন দিয়ে কাজ করি যাতে সেটা সম্পূর্ণ হয়ে ওঠে। কারণ বিশ্বাস আমাদের কর্মকে চালিত করে আর কর্ম আমাদের ফলাফলের দিকে নিয়ে যায়। আমরা যদি সন্দেহের সাথে আমাদের লক্ষ্যগুলিকে পূরণ করতে যাই তাহলে আমরা প্রয়োজনীয় চেষ্টাটুকুও করতে পারবো না বা নিজেদের সেরাটা দিতে পারবো না। কিন্তু আত্মবিশ্বাস এবং সাহসের সাথে পরিশ্রম করলে তখন আমরা আরও দৃঢ় ও সজাগ হয়ে উঠি, যা আমাদের জীবনে সাফল্যের সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই বিশ্বাস প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি এবং তার জন্য ওষুধ খাই তখন শুধু ওষুধই আমাদের নিরাময় করে না, সাথে সাথে আমাদের এই বিশ্বাসটাও থাকে যে ওষুধগুলো আমাদের ভালো করে তুলবে। এই বিশ্বাসটা ছাড়া ওষুধও কিন্তু ঠিকমতো আমাদের চিকিৎসা করতে পারবে না। ঠিক তেমনি যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনাতেও আমাদের বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা দৃঢ় বিশ্বাসের সাথে প্রার্থনা করি তখন আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু পরিবর্তন হতে শুরু করে। তাই বন্ধু, বিশ্বাস রাখতে শিখুন। সবার প্রথমে বিশ্বাস রাখুন এই প্রকৃতি বা ঈশ্বরের উপর যে তিনি আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। তারপর বিশ্বাস রাখুন নিজের উপর যে আমি এটা ঠিক করতে পারবো। তারপর সে অনুযায়ী কর্ম করুন, দেখবেন আপনি যা চাইছেন সেটা ঠিক পাবেন। তবে হ্যাঁ, এর মাঝে অনেক বাধা বিপত্তি আসবে। একবার নয়, অনেকবার আপনার মনে হবে আমার দ্বারা এটা হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালই হয়তো এটা নেই। আর এর জন্যই বেশিরভাগ মানুষের স্বপ্ন সত্যি হয় না। তারা তাদের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারে না, কারণ তারা সেই বিশ্বাসটাই ধরে রাখতে পারে না। বিশ্বাস থাকলে তারা বলতো আমি অবশ্যই এটা করতে পারবো, এটা আমার জন্যই তৈরি হয়েছে। যদি তারা এরকম ভাবে তাহলে মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, নিজের কর্মকে আরও ডেডিকেশনের সাথে করতে পারে। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে যে আমি করতে পারবো, তাহলে আজ হোক বা কাল আপনি ঠিক করে উঠবেন। পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না। কিন্তু আপনার মধ্যে যদি বিশ্বাসটাই না থাকে তাহলে আপনার সামনে যতই সুযোগ আসুক না কেন আপনি কিছুই করতে পারবেন না। আপনার মধ্যে হাজার রকমের পোটেনশিয়াল বা ট্যালেন্ট থাকলেও আপনি হেরে যাবেন। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন সংশয়ী আত্মা বিনশ্বতি, মানে যে ব্যক্তি নিজের উপর সন্দেহ করে সে একদিন ধ্বংস হয়ে যায়, সে জীবনে কিছুই করে উঠতে পারে না। তাই যতই বাধা আসুক আর যতবারই আপনি হেরে যান, কখনো নিজের উপর সন্দেহ করবেন না। কোথায় আছে, ময়দানে হেরে যাওয়া মানুষ তবুও জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কোনো দিন জিততে পারবে না। খেয়াল করে দেখুন, যখন আমাদের বিশ্বাস থাকে তখন আমরা এনার্জিতে থাকি আর নিজের কর্ম করতে থাকি। কিন্তু যখন আমরা বিশ্বাস হারিয়ে ফেলি তখন আমরা নেতিয়ে পড়ি আর কর্ম করাও বন্ধ করে দিই। তাহলে এটাই দাঁড়ালো, বিশ্বাসই আমাদের কর্ম নিয়ন্ত্রণ করে আর কর্ম আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে। তাই বিশ্বাস রাখুন নিজের উপর আর এই প্রকৃতি বা ঈশ্বরের উপর। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।